22 বছরের নওশিনের জীবন এক রাতে উলটপালট হয়ে গেল যখন গ্রামের মোড়লরা সিদ্ধান্ত নিল তার বিয়ে হবে একজন মানুষের সাথে নয় বরং একটি ঘোড়ার সাথে। কারণ তারা বিশ্বাস করত নওশিন অলক্ষণে, তার জন্যই গ্রামে দুর্যোগ নেমে আসে। কিন্তু ঝড়ো রাতে বজ্রপাতের মতো এক সিদ্ধান্ত নওশিনের ভাগ্যই নয়, পুরো গ্রামের ভবিষ্যৎ বদলে দিল। প্রিয় দর্শক, আদিম যুগের এই কুসংস্কারের গল্পটি বর্তমানে আপনার জন্য শিক্ষা বয়ে নিয়ে আসবে, তাই পুরো ভিডিওটি দেখুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের নাম রহিমপুর। শান্ত নিরিবিলি গ্রাম হলেও এখানে অনেক পুরনো কুসংস্কার আর অদ্ভুত বিশ্বাস এখনও টিকে আছে। গ্রামের লোকেরা অল্পতেই বিশ্বাস করে ভূত প্রেত, অলক্ষণে, দেবদেবী আর অদ্ভুত নানা রকম টোটকা। এই গ্রামে এক সাধারণ পরিবারের জন্ম নিয়েছে নওশিন। বয়স মাত্র 22। পড়াশোনায় ভালো ছিল, তবে আর্থিক অসুবিধার কারণে কলেজ শেষ করেই পড়াশোনা থেমে গেছে। তার স্বপ্ন ছিল শহরে গিয়ে চাকরি করবে, পরিবারের অভাব ঘোচাবে। কিন্তু গ্রামের মানুষ আর তার আত্মীয়রা তাকে অন্য চোখে দেখে। নওশিনকে তারা অলক্ষণে মেয়ে বলে ডাকতে শুরু করে। কারণ একটাই, নওশিনের জন্মের দিনই তার বাবার মৃত্যু হয়েছিল। এরপর থেকে তার জীবনে যত বিপদ এসেছে গ্রামের লোকেরা সব দোষ দিয়েছে তার ঘাড়ে। কেউ যদি মাঠে গরু হারায়, কেউ যদি ধান নষ্ট করে, কারো যদি সন্তান অসুস্থ হয়, সাথে সাথে বলে এ নওশিনের নজর লেগেছে। নওশিনের মা বারবার প্রতিবাদ করেছে, কিন্তু গ্রামের লোকেরা শোনে না। তারা ভাবে নওশিনই গ্রামের জন্য অশুভ। একদিন গ্রামের কয়েকজন মোড়ল এসে নওশিনের বাড়িতে হাজির হলো। তাদের মুখ গম্ভীর। তারা বলল, তোমার মেয়ে নওশিন অলক্ষণে, এর জন্যই গ্রামের মানুষ বিপদে পড়ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওর বিয়ে একটা ঘোড়ার সাথে দিতে হবে, তবেই অশুভ শক্তি কেটে যাবে। নওশিনের মা অবাক হয়ে তাকিয়ে আছে। ঘোড়ার সাথে বিয়ে? এটা কেমন কথা? কিন্তু মোড়লরা দৃঢ়, এটাই প্রথা। গ্রামের মঙ্গল চাইলে এই কাজ করতেই হবে। নওশিন প্রথমে ভয় পেয়ে যায়। সে কাঁদে, মায়ের কাছে যায়। মা, আমি কি মানুষ নই? আমার ইচ্ছে নেই বললেই কি তারা জোর করে আমাকে ঘোড়ার সাথে বিয়ে দিতে পারে? মা অসহায়, বাবা নেই, ঘরে উপার্জন করার মতো কেউ নেই। মা জানে গ্রামের লোকদের কথা না মানলে তাদের জীবন দুর্বিষহ হবে। তবুও সে মেয়েকে জড়িয়ে ধরে বলে, মা, তুই ভয় পাস না, আল্লাহ আছেন, উনি তোর জন্য ভালো কিছুই করবেন। কিন্তু গ্রামের লোকদের সিদ্ধান্ত বদলায় না। তারা ঠিক করে এক শুক্রবারে ঘটা করে নওশিনের বিয়ে দেবে। প্রস্তুতি শুরু হয়। আশেপাশের গ্রাম থেকে লোক ডাকা হয়। ঘোড়াটিকে সাজানো হয়, মাথায় ফুল, গলায় মালা। নওশিনকে নতুন লাল শাড়ি পরানো হয়, গায়ে গয়না, হাতে মেহেদি। কিন্তু তার মন ভারাক্রান্ত, তার চোখে জল থেমে নেই। তার মনে হয় তার স্বপ্ন, তার ইজ্জত সব শেষ। বিয়ের দিন সকাল, পুরো গ্রাম ভিড় করেছে, ঢাক ঢোল বাজছে, সবাই দেখতে এসেছে। এ এক অদ্ভুত বিয়ে। কেউ হাসছে, কেউ মজা করছে। নওশিন চুপচাপ বসে আছে, মনে মনে আল্লাহকে ডাকছে, হে আল্লাহ, তুমি তো সব জানো, আমি নির্দোষ, তুমি আমাকে রক্ষা করো। ইমাম এসে কবুল পড়াতে বসে। ঠিক সেই মুহূর্তে আকাশ কালো হয়ে যায়। ঝড় শুরু হয়, বজ্রপাত হয় কাছেই। মানুষ আতঙ্কিত হয়ে যায়। ঘোড়া ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। সবাই ছুটাছুটি করে, কেউ পড়ে যায়, কেউ চিৎকার করে। নওশিন হঠাৎ বুঝতে পারে এজন্য আল্লাহর পক্ষ থেকে কোনো ইঙ্গিত। সে উঠে দাঁড়ায়, ভিড়ের মাঝখানে জোরে বলে ওঠে, শুনুন, শুনুন সবাই, আমি কোনো অলক্ষণে নই, আমি মানুষ। আমাকে ঘোড়ার সাথে বিয়ে দেওয়া মানে আমাকে অপমান করা। আমি এর প্রতিবাদ করছি। গ্রামের লোক অবাক হয়ে তাকিয়ে থাকে। তাদের মনে ভয় ঢুকে যায়। বজ্রপাত আর নওশিনের কণ্ঠস্বর যেন একসাথে প্রতিধ্বনি হয়। নওশিন সাহস সঞ্চয় করে বলে, আল্লাহ আমাদের মানুষ বানিয়েছেন, ঘোড়া আর মানুষ এক নয়। কুসংস্কার থেকে সত্যের পথে আসুন। প্রথমবারের মতো গ্রামের কয়েকজন তরুণ তার পাশে দাঁড়ায়। তারা বলে, হ্যাঁ, নওশিন ঠিক বলেছে, এটা অন্যায়। গ্রামের মোড়লরা চুপ হয়ে যায়, তাদের মুখে ভয়। তারা ভাবে হয়তো সত্যি আল্লাহ রেগে গেছেন। তারা বিয়ের আয়োজন থামিয়ে দেয়। কিন্তু নওশিনের লড়াই এখানেই শেষ নয়, তার সামনে এখনো অনেক বাধা। গ্রামের কিছু প্রভাবশালী মানুষ এখনো চায় তাকে শাস্তি দিতে, কিন্তু নওশিন সিদ্ধান্ত নেয় সে গ্রাম ছেড়ে শহরে যাবে, পড়াশোনা করবে, চাকরি করবে এবং একদিন প্রমাণ করবে সে কোনো অভিশাপ নয়, বরং আশীর্বাদ।
নওশীন গ্রামের সেই ঝড়ের রাতে যেন নতুন করে জন্ম নিল। তার চোখে ভয় মুছে গেল, মনের ভিতর এক অদ্ভুত শক্তি তৈরি হলো। পরের দিন ভোরেই সে মাকে বলে, মা, আমি এখানে থাকলে এরা আমাকে মেরে ফেলবে। আমাকে শহরে যেতে হবে। আমি কাজ করব, পড়াশোনা করব, একদিন ফিরে এসে এদের বোঝাবো অন্ধবিশ্বাসী জীবন চলে না। মা প্রথমে দ্বিধায় পড়ে যায়, কিন্তু নওশীনের চোখে যে আগুন সে দেখে তাতে সে বুঝতে পারে মেয়েকে আটকানো যাবে না। সে একটু কাঁদে, তারপর মাথায় হাত বুলিয়ে বলে, যা মা, আল্লাহ তোকে সহায় হন। তোর জীবন থেকে তোর জীবন হোক আলোর মতো উজ্জ্বল। কিছু পুরনো গয়না বিক্রি করে নওশীন শহরে যাওয়ার টাকা জোগাড় করে। এক সকালে সে ট্রেনে করে ঢাকা শহরে চলে যায়। প্রথম দিকে শহরটা তার কাছে অচেনা লাগে। শব্দ, ভিড়, ট্রাফিক সবকিছু তাকে ভয় দেখায়। কিন্তু তার মনে একটাই কথা, আমি হার মানব না। শহরে এক আত্মীয়ের বাসায় কয়েকদিন থাকে, পরে একটি পোশাক কারখানায় চাকরি পায়। কাজ কষ্টকর, কিন্তু নওশীন পরিশ্রম করতে পিছপা হয় না। দিন শেষে সে একটি রাতের স্কুলে ভর্তি হয়, আবার পড়াশোনা শুরু করে। বছরের পর বছর পরিশ্রম করতে করতে নওশীন ধীরে ধীরে এগিয়ে যায়। তার মেধা আর সাহস দেখে এক এনজিও তাকে স্কলারশিপ দেয়। সে কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। পড়াশোনা শেষ করে একটি ভালো এনজিওতে চাকরি পায়, যেখানে সে নারী অধিকার নিয়ে কাজ করে। এখন নওশীন অন্য মেয়েদের শেখায় নিজের অধিকার কিভাবে রক্ষা করতে হয়। সে গ্রামের মেয়েদের নিয়ে সেমিনার করে, তাদের কুসংস্কার থেকে বেরিয়ে আসতে বাধ্য করে। একদিন তার মনে হলো এবার সময় এসেছে রহিমপুরে ফেরার, যে গ্রামে তাকে অপমান করা হয়েছিল, যে গ্রামে তাকে ঘোড়ার সাথে বিয়ে দিতে চেয়েছিল। সেই গ্রামে এবার ফিরে যাবে, একদম ভিন্ন রূপে। কয়েকদিন পর সে গ্রামে যায়, সঙ্গে নিয়ে যায় তার এনজিওর কয়েকজন কর্মী। তারা গ্রামের মাঠে একটা সভার আয়োজন করে। প্রথমে গ্রামের লোকেরা অবাক হয়, নওশীন আবার ফিরে এসেছে। নওশীন মঞ্চে দাঁড়িয়ে মাইকে বলে, আপনারা আমাকে চিনতে পেরেছেন? আমি সেই নওশীন যাকে আপনারা অলক্ষণে বলেছিলেন, যাকে ঘোড়ার সাথে বিয়ে দিতে চেয়েছিলেন। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছি আমি কোনো অভিশাপ নই, আমি একজন মানুষ। আর আমি চাই আপনাদের মেয়েরাও যেন নিজেদের মানুষ হিসেবে চিনতে শেখে। গ্রামের মহিলারা চুপচাপ শোনে। নওশীন বোঝায়, কুসংস্কার মানে শুধু ভয়, আর ভয়ে মানুষ ভুল করে। সে তাদের শেখায় মেয়েদের পড়াশোনা করাতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। সে গ্রামের স্কুলে একটা বক্তৃতা দেয়। ছোট ছোট মেয়েরা তার চারপাশে ভিড় করে। নওশীন তাদের বলে, তোমরা কারো কথা শুনে নিজেকে খারাপ ভাববে না। আল্লাহ আমাদের সবার ভেতরেই শক্তি দিয়েছেন, তোমরা চাইলে যে কোনো কিছু করতে পারো। ধীরে ধীরে গ্রামের মানুষ তার কথা বুঝতে শুরু করে। যারা আগে তাকে অভিশাপ বলেছিল, তারা এখন তার প্রশংসা করে। গ্রামের মোড়লরা ক্ষমা চেয়ে বলে, আমরা ভুল করেছি নওশীন, তুমি আজ আমাদের চোখ খুলে দিয়েছ। নওশীনের চোখে জল আসে। সে ভাবে, যেদিন তাকে অপমান করা হয়েছিল, সেদিন যদি সে ভয় পেয়ে চুপ করে যেত, তাহলে আজ এই পরিবর্তন আসতো না। এরপর নওশীন গ্রামের মেয়েদের জন্য ছোট্ট একটা ট্রেনিং সেন্টার খুলে দেয়। সেখানে তারা সেলাই, কম্পিউটার আর পড়াশোনার সুযোগ পায়। নওশীন চায় আর কোনো মেয়েকে যেন তার মতো কষ্ট পেতে না হয়। রাতের দিকে আকাশে চাঁদ ওঠে। নওশীন উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাই, মনে মনে বলে, হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দিয়েছিলে, আজ আমি সেই শক্তি দিয়ে অনেকেই জীবন বদলাতে চাই, আমাকে সাহায্য করো। নওশীনের মা তার পাশে এসে দাঁড়ায়, গর্ব করে বলে, মা, তুই শুধু আমার নয়, পুরো গ্রামের মুখ উজ্জ্বল করেছিস। নওশীন হাসে, তার মনে হয় এটাই তার জীবনের আসল জয়। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায়, কুসংস্কার যতই গভীর হোক, সাহস আর জ্ঞান দিয়ে তা ভাঙা যায়। একজন মানুষের সাহস পুরো সমাজকে বদলে দিতে পারে। নওশীন প্রমাণ করল যে মানুষ নিজের অধিকার নিয়ে দাঁড়াতে শেখে, তাকে কোনো কুসংস্কার আটকাতে রাখতে পারে না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।